ও নবী আমার, আমি একটা মা হারা বাবা হারা এতিম সন্তান গো নবী। ও নবী আমার মাও নাই বাবাও নাই। ও নবী আমি মা হারা বাবা হারা একটা এতিম সন্তান গো নবী। তবে আমি আমার ছোটবেলা আমার নিজের চোখে আমার মা বাবার কষ্টগুলো দেখেছি। আমার মা বাবা বড় গরিব, আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে গো নবী। ইহুদির বাগানে আমার আব্বা কাজ করতো গো নবী। ওই বাগানে কাজ করে করে যত সামান্য যে আয় হতো তা দিয়ে আমাদের সংসারটা চলতে বড় কষ্ট হয়ে যাইত। কত রাতের বেলা দেখেছি গো নবী, ঘরের মধ্যে সামান্য যে খাবার আছে তাতে ঘরে 3 জন সদস্যের হবে না। আমার মা বাবা রাতের বেলা খাবারটা না খাইয়া আমি সন্তানের মুখের মধ্যে খাবারটা উঠায় দিছে। ও নবী আমার মা বাবা না খাইয়া ঘুমায় গেছে, ওই খাবারের লোকমাটা আমি সন্তানের মুখের মধ্যে উঠাইয়া দিয়েছে গো নবী। আজকে আল্লাহ পাক আমাকে অনেক টাকা পয়সা দান করেছে, আমাকে অনেক অর্থ দিয়েছে। এখন আমার সম্পদের অভাব নাই, এখন আমার খাবারেরও অভাব নাই, টাকা পয়সারও অভাব নাই। ও নবী আমার এখন মন চাইতেছে আমার মা বাবার একটু খেদমত করতাম। যেই মা না খাইয়া খাবারের লোকমাটা আমার মুখে তুলে দিয়েছে গো নবী, এখন আমার মন চায় আমি যদি আমার ওই মা দুঃখিনীর মুখের মধ্যে ভালো কিছু খাবার উঠাইয়া দিতে পারতাম। যেই বাবা নিজের সুখের চিন্তা না করে আমি সন্তানের সুখ দিয়া দিয়া বড় করেছে। ও নবী আমার এখন আমার মন চায় আমার ওই বাবাকে যদি আমি একটু সুখ দিতে পারতাম। আমার প্রতিনিয়ত ওই মা বাবার কষ্টের দৃশ্যগুলো চোখের সামনে ভাসে গো নবী। এখন আমার মন চাইতেছে মার খেদমত করি, বাবার খেদমত করি, মাকে বাবাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই। কেমনে খাওয়াবো নবী? যেই মা বাবাকে খাওয়াবো আজকে সম্পদ হয়েছে ঠিকই, কিন্তু আমার মা বাবা কবরে চলে গেছে। মন চাইলেও বাবার মুখে একটা খাবারের লোকমা উঠায় দিতে পারি না, মন চাইলেও মাকে একটা ভালো কাপড় পরাইতে পারি না, কারণ মন চাইলেই পারি না। আমার আগেই তো আমার মা বাবা কবরে চলে গেছে। সাহাবীর কথা শোনার পর রহমতের নবীর চোখের কোণায় পানি জমা গেছে। রহমাতুল লিল আলামিন কান্না আরম্ভ করে দিয়েছে। নবীর চোখের পানি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজতে শুরু করে দিয়েছে। নবীও কাঁদে, সাহাবীও কাঁদে, দুইজনেই কান্না করতেছে। সাহাবী ডাক দেয়া কয়, এ নবী আমার আপনি কেন কান্না করেন? ও নবী সবার চোখে পানি দেখে সহ্য করতে পারি, আপনার চোখে পানি দেখে সহ্য করতে পারি না। রহমতের নবী আপনি কাঁদবেন না, আপনি কেন কাঁদেন গো নবী? আপনার চোখে কেন পানি? আমার প্রশ্নে আমার কথায় বুঝি কষ্ট পেয়েছেন গো নবী? যদি কষ্ট পেয়ে থাকেন ও নবী আমার, আমি আমার কথা ফিরে নিলাম, আমি আপনার কাছে ক্ষমা চাই। নবী আমার সাহাবীকে বলে, সাহাবী না না, তোমার কথায় আমি কষ্ট পাই নাই, বরঞ্চ আমিও তো তোমার মতো একটা এতিম। আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর মা হারা বাবা হারা এতিম সন্তান। এই সাহাবী আমি নবী কেমন এতিম, আমি নবী কেমন এতিম জানো? তুমি তো তোমার মাকে দেখেছো, তোমার বাবাকে দেখেছো, তোমার বাবার হাত ধরে তুমি কত জায়গায় গিয়েছো, হেঁটেছো, তোমার বাবার কোলে উঠেছো, তোমার বাবাকে বাবা বলে ডাক দিয়েছো। আমি রহমতের নবী এমন এতিম, আমি কোনদিন আমার 2 চোখে আমার বাবাকে দেখি নাই। আমার বাবার চেহারাটা কেমন আমি নবী দুনিয়াতে দেখি নাই। আমার বাবাকে একটা বাবা বলে ডাক দিতে পারি নাই রে সাহাবী।
কারণ আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আমার দুনিয়া থেকে আমার এতিম বানায় চিরবিদায় হয়ে গেছে। মাত্র 6 বছর বয়সে আম্মা জানো দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে বিদায় হয়ে গেছে। ওই যে 6 বছর বয়সে আমি নবী এতিম হয়ে গেছি, আমি নবী মা হারাইয়া বাবা হারাইয়া এতিম। আজও পর্যন্ত আমার মাকে দেখি না, বাবাকে আমিও দেখি না। আমার মাও নাই বাবাও নাই। তোমার মা বাবার কথা শুনে আমার মা বাবার কথা পড়ে পড়ে আমি নবীর মা বাবার জন্য বড় মায়া লাগতেছে রে সাহাবী। আজকে যদি আমার মা থাকতো আমিও তো আমার মায়ের একটু খেদমত করে উম্মতের দেখাইতে পারতাম। আমার বাবা যদি থাকতো আমার বাবার খেদমত করতে পারতাম, আমার বাবার খেদমত করে উম্মতের প্র্যাকটিক্যাল খেদমত দেখা দিতে পারতাম। এরে সাহাবী, আমার মা নাই বাবা নাই বলে আমারও তোর মতো কষ্ট লেগেছে। নবীও কাঁদে সাহাবীও কাঁদে, দুজনে কান্নার রোল পড়ে গেছে। নবী আমার সাহাবীর পিঠের মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া এবার সাহাবীকে সান্ত্বনা দেয়, এরে সাহাবী আমার কান্না বন্ধ করো আর কান্না করবা না। কারণ মা বাবা মরে গেলে কান্না করলে আর কোনোদিন ফিরায় আনা যাবে না। মা বাবা থাকতেই খেদমত করে জান্নাত কামাই করে নেওয়া দরকার। মা বাবা দুনিয়ায় থাকতে সন্তান মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নিতে হবে। মরার পরে যদি সন্তান মা বাবার খেদমত করতে চাও, ওরে সাহাবী আমি নবী আজকে 5টা আমল বলে দিব। এই 5টা আমল দুনিয়ার যেই এতিম সন্তানেরা দুনিয়ায় বসে বসে মা বাবার খেদমত করার আশায় যেই সন্তানেরা মা বাবাকে কবরে রেখেছে, ওই সন্তানেরা দুনিয়ায় বসে বসে মা বাবার খেদমত করার আশায় যদি 5টা আমল করে, আল্লাহ পাক ওই সন্তানের 5 আমলের বিনিময় ওদের মা বাবার কবরের মধ্যে তাদের পক্ষ থেকে খেদমত পৌঁছায় শান্তির ব্যবস্থা করে দিব। কয়টা আমল? কয়টা বলবো? বলবো? যদি দেখতে চাই সাহাবীর মতো মা হারা বাবা হারা এতিম আছেন কয়জন? মা নাই অথবা বাবা নাই, হাতটা উঠায় কি দেখাবেন? হুজুর আমার মা নাই আমার বাবা নাই। হুজুর আমার মা বাবা দুইজন নাই, কার মা নাই কার বাবা নাই একটু হাতটা উঠায় দেখতে চাই। তাকায় দেখে ময়দানের অধিকাংশ মানুষ কারো মা নাই কারো বাবা নাই। মা হারা বাবা হারা সন্তানদের চোখের কোণায় পানি জমে গেছে। কত সন্তান কত বছর পর্যন্ত মাকে একটা মা বলে ডাক দিতে পারে না, বাবাকে একটা বাবা বলে ডাক দিতে পারে না। মা বাবা হারা গেলে সন্তান তখন টের পায় মা বাবা কি জিনিস ছিল। এজন্য মরার পরে সন্তান কবরের পাশে বসে বসে ঠিকই কান্না করে। কত সন্তানেরা মা বাবার কবরের পাশে যায় হাউমাউ করে কান্দে, আব্বা আব্বা করে কান্দে, মা মা করে কান্দে। কিন্তু কান্না করলে কি হবে? মা বাবা কোনদিন আর আপনার জবাব দিবে না, সাড়া দিবে না। এজন্য নবী বলে সন্তান মা বাবা মরার পরে কান্না করলে আর লাভ নাই। মা বাবা থাকতেই খেদমত করে দুনিয়াতে জান্নাত কামাই করে নাও। মা বাবা মরার পরে কান্না করলে লাভ হবে না। মা বাবার মরার পরে 5টা আমল করবা, কান্না করলে মা বাবা কোনোদিন ফিরে আসবে না। মায়ের মরণের কালে কান্দো না রে মা, অসময়ে কান্দিলে আর কি হবে এখন, সময়ে
কান্দিলে আর কি হবে এখন মা গো মা কোথায় যাও মায়া আমায় ছেড়ে বাসের পালকিতে চহিরা মাগো একবার তুমি ফিরে যাও মা একবার তুমি ফিরে যাও মা কেমন আছে তোমার বাঁচা ধান সময়ে কান্দিলে আর কি হবে এখন অসময়ে কান্দিলে আর কি হবে এখন আল্লাহ নবী বলে সাহাবী কান্না করলে আর কোনো লাভ হবে না কবরে রাখা মা বাবার যদি খেদমত করতে যাও আমি নবী আজকে 5টা আমল তোমাকে বলে দিব নবী যেমন 5টা আমল সাহাবীকে বলে দিয়েছে আমি আপনাদেরকে 5টা আমল বলে দিব অনেক মানুষ ওই ময়দানে হাত উঠাইছেন কারো আব্বা নাই কারো আম্মা নাই মা বাবা কার কোন গুরুস্থানে ঘুমায় আমি জানি না আল্লাহ নবী জানা দেয় এতিম সন্তানেরা অন্ধকার কবরে রাখা মা বাবার খেদমত যদি করতে চাও দুনিয়ায় বসে বসে 5টা আমল করবা 1 নম্বর আমল বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা কোন দোয়া করবা প্রথম নম্বরে দোয়া হলো মা বাবার জানাজার নামাজটা পড়বা মা বাবার জানাজা পড়বা 2 নম্বরে দোয়াটা আল্লাহ পাক নিজেই শিখায় দেয় ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা পারেননি বলেন তো সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক আমলনামায় নেকি দান করব শব্দ হলো সুবহানাল্লাহ আপনি বলছেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো ফেরেশতা এটার বিনিময়ে আপনার আমলনামায় কি দিব কারণ ফেরেশতা তো সুবহানাল্লাহ চিনে সুবহানাল্লাহ চিনে না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো বলার কারণে আল্লাহ পাক আপনার আমলনামায় নেকি দান করব কিন্তু আপনি আল্লাহু আকবার না বলে কোন আল্লাহু আকবার বলেন আবার ফেরেশতা আপনার আমলনামায় কি দিব কারণ ফেরেশতা আল্লাহু আকবার জানে না এটা কি জানে না সুবহানাল্লাহর বিনিময়ে নেকি দান করব তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি বিস-সাওয়াব আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে দুনিয়ার বৈজ্ঞানিকেরা জমিন থেকে বিভিন্ন ধরনের যে সমস্ত গ্যালাক্সি গুলো আছে ওই গ্যালাক্সির দূরত্বর পরিমাণ কিন্তু নির্ণয় করে ফেলেছে কোনটা কতটুকু দূরত্ব দুনিয়ার বৈজ্ঞানিকেরা আজও পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে পারে নাই দুনিয়ার জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু আল্লাহর নবী জানা দেন যেই বান্দাটা জবান থেকে বলবে সুবহানাল্লাহ আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা ভর্তি সমপরিমাণ নেক আমল আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিব কিন্তু আপনি সুবহানাল্লাহ না বলে সুবহানাল্লাহ 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 বলতেছেন এবার বলেন কত বছর পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে আপনার আমলনামায় নেকি দিব কারণ যেটা বললে নেকি এত বড় নেকি ওটা তো আপনার মুখ দিয়ে একবারও বের হয় নাই আল্লাহ পাক দোয়া শিখায় দেয়
রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি তো এটা শুদ্ধ করে বলতে পারেন না, আপনি এটা শুদ্ধ করে বলতে পারেন না। রব্বির হামহুমা, ও আল্লাহ, ও আমার রব, আমার মা বাবার উপরে আপনি রহম করেন। কেমন রহম করবেন? আমার মা বাবারা ছোটবেলা আমার উপরে যেমন রহম করেছে। ও দয়ার মালিক আল্লাহ, আল্লাহ পাক নিজে দোয়া শিখা দেখ, এই সন্তান আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মা বাবা যেমন আমার উপরে রহম করেছে, দয়া করেছে, আল্লাহ গো আপনি কবরের মধ্যে আমার মা বাবার উপরে তেমন রহম করেন, দয়া করেন। কিন্তু ইরহাম শব্দের অর্থ হলো দয়া। আপনি তো হা উচ্চারণ করতে পারেন না, আপনি এটা শুদ্ধ করে বলতে পারেন না, আপনি দোয়াই করতেছেন, বলেন আল্লাহ আপনার মা বাবার কবরে কিসের রহম করব? কিসের রহম করব আপনার মা বাবার কবরের উপরে? আপনি রহম বলতেছেন না কি বলতেছেন তা তো ফেরেশতা জানে না। এজন্য এক নম্বরে দোয়াটা ভালো করে শুদ্ধ করে শিখে নিব। আল্লাহ পাক নবী জানা দেয়, এই সন্তান আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়া করো, ও দয়ার মালিক আল্লাহ মা বাবা ছোটবেলা আমাদের উপরে যেমন রহম করেছে, দয়া করেছে, আল্লাহ আমার মা বাবার উপরে কবরে আপনি তেমন রহম করেন। দুনিয়ায় মা বাবা সন্তানের উপরে কেমন রহম করেছে, কেমন দয়া করেছে রে ভাই আমার। দুনিয়ায় একটা মা সন্তানকে দুনিয়ায় আনার জন্য 10 মাস 10 দিন কম বেশি গর্ভে ধারণ করেছে। আমরা মা বাবার গর্ভে শুধু ছিলাম, মায়ের গর্ভে শুধু ছিলাম বিষয়টা এমন নয়। মায়ের গর্ভে থাইকা সন্তান কত নড়াচড়া করেছে, নিজের হাত নেড়েছে, পা নেড়েছে। এই সন্তানের নাড়াচাড়ায় মায়ের কলিজার মধ্যে আঘাত লেগেছে। মায়ের পেটের মধ্যে লাগার কারণে মায়ের কলিজা পর্যন্ত আঘাত পৌঁছে গিয়েছে। দুনিয়ার সন্তান পেটের মধ্যে নড়াচড়া করলে মায়ের বড় কষ্ট হয়। তারপরে দুনিয়ার কোন মা চায় না আমার সন্তান যে পেটের মধ্যে নড়াচড়া না করে, এটা কেউ চায় না। বরং মা পাগলিটা এমন হয়ে গেছে, সন্তান যদি পেটের মধ্যে 2-1 দিন নড়াচড়া না করে দৌড়ায় ডাক্তারখানায় চলে যায়। ডাক্তারের কাছে যায়, ডাক্তার আমার পেটের মধ্যে আমার মানিক কেন নড়ে না, কেন চড়ে না, নড়াচড়া দিয়া কেন বুঝায় না পেটের মধ্যে জীবিত আছে। যদিও সন্তানের এক একটা নড়াচড়ায় মায়ের কলিজা পর্যন্ত আঘাত পৌঁছে যায়, সবার সাথে মা খানা খাইতে পারছে, মা নিজের মুখের খাবারের লোকমাটা মুখ থেকে ফালায়া উঠা চলে গেছে। সবাই যে গায়, কেন গো তুমি খাবার রাইখা চলে যাও? মা ওই সন্তানের দোষ দেয় না, মা বলে আমার খাবারের রুচি নাই, খাবার খাইতে ভালো লাগে না। আসল কথা হলো মায়ের পেটের সন্তান মাকে এত জোরে একটা লাথি লাগায় দিছে, মা দুঃখিনী আর গুজা দিয়া বইসা থাকতে পারে না। মা দাঁড়ায়া টান টান হয়ে যাইতে বাধ্য হয়েছে। শীতের রাতের মধ্যে সবাই লেপ কম্বল খাতা গায়ে দিয়া ঘুমাইতেছে। মা শীতের মধ্যেও বারান্দায় বারান্দায় হাঁটতেছে, এদিক যায় সেদিক যায়, কেউ বুঝে না। আরে মায় আমার শখে ওই শীতের মধ্যে খালি গায়ে বারান্দায় ঘুরে না। মা সন্তান মায়ের পেটে থাইকা এত জোরে লাথি লাগায় দিছে, মায়ের টান হয়ে শুয়ে থাকতে পারে না, দাঁড়ায় গেছে। মা বারান্দায় বারান্দায় হাঁটতেছে। শুধু কি তাই রে ভাই আমার, আপনাকে আমাকে দুনিয়ার একটু আলো বাতাস দেখানোর জন্য প্রসবের বেদনায় প্রত্যেকটা নারী গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করেছে। এমনকি মা থেকে কলস কলস রক্ত মা ঝরিয়েছে। প্রত্যেকটা নারী প্রসবের বেদনাটাকে এক একটা মরণ মনে করে মরণ। এজন্য প্রসবের বেদনা যখন অনেক তীব্র হয়ে যায়, স্বামী পাশে থাকলে হাতটা ধরে মাপ চায়, ক্ষমা চায়, স্বামী আমারে মাফ করে দিও, আমারে ক্ষমা করে দিও। আর মনে হয় বাঁচবো না, এই স্বামী আমার দুনিয়ার সফর
মনে হয় সমাপ্ত হবে, একই সাথে চলাফেরা করেছি, ক্ষমা করে দিও। এমনকি আশেপাশের মানুষগুলার চাইতে মা বোনদের কাছেও ক্ষমা চায় না, বিদায় চায় না। আম্মা জানো গো, খালা বোন আমার, আর মনে হয় বাঁচবো না, আমাকে মাফ করে দিও, আমারে ক্ষমা করে দিও। এত কষ্ট সহ্য করার পর সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে উচিত ছিল ওই সন্তানটারে পাছার মেরে রাগে মেরে ফেলা, আগুনে ফালায়া দেওয়া, পানিতে ডুবায়া দেওয়া। কারণ এই সন্তানের জন্য মায়ের জীবন ঝুঁকিতে পড়ে গিয়েছে। কিন্তু দুনিয়ার কোন মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আগুনে পালায় না, পাছার দিয়া মাইরা পালায় না। রাস্তার পাগলি মাটাও দেখবেন সন্তানটারে কোলে নিয়ে ঘুরতেছে। ওই পাগলিটাও কিছু বোঝে না, নিজের যত্ন বোঝে না, ভালো মন্দ বোঝে না। কিন্তু এই পাগলি মাটাও সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কুকুরে খাইতে দেয় না, বিড়ালের খাইতে দেয় না। পাগলিটাও সন্তানটারে হেফাজত করে। ওই পাগলি মাটাও সন্তানের পাছার মেরে মেরে ফেলায় না। একজন বড় ব্যক্তি বলেছিল, দুনিয়ায় যদি কোনো পুরুষের গর্ভে সন্তান ধারণ করত, তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে পুরুষ ওই সন্তানের পাছার দিয়ে মারা ফেলাইতো। কিন্তু মা আমার, বাবা আমার, ওই মা আপনার আমার উপরে এত রহম করেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা পাছার দিয়ে মেরে ফেলায় না, বরং মা সন্তানের একটা নজর দেখার সাথে সাথে এক নিমিষেই মা প্রসবের যন্ত্রণা ভুলা যায়, আবারও সন্তানের লালন পালন করার কষ্ট শুরু করে দেয়। সন্তানের কোলে নিয়ে মায়ের স্তন পান করায়, দুধ পান করায়। অথচ সন্তান ওই সময় মায়ের দুধ স্তনে একটা টান দিলে মায়ের বেরেনিতে পর্যন্ত যায়, আঘাত খায়। তারপরেও মা ওই সন্তানের আগের কষ্ট ভুলে গিয়ে সন্তানের উপরে রহম করে। মা আবার সন্তানকে লালন পালন করার কষ্ট শুরু করে দেয়। এজন্য আল্লাহ নবী জানায় দেয়, দুনিয়ার কোন নেককার সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়ে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী জানায় দেয় ওই সন্তানের চোখের পানিগুলো গাল বেবে মাটিতে পড়ার আগে আগে আল্লাহ পাক ওই সন্তানের মা বাবাকে ক্ষমা করে দেয়। এজন্য এক নম্বর আমল, বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করব। দোয়াটাকে আগে শুদ্ধ করে নিব, এরপরে দোয়া পড়ব। পড়বেন তো ইনশাআল্লাহ? কবে পড়বেন? জুমার দিন খতিব সাহেব পড়ব, আর আপনি বসবেন আর করবেন আমিন। না ভাই আমার, আবেগ ভরা কণ্ঠে খতিব সাহেবের সাথে আপনিও পড়েন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু জুমার দিনে কেন, শুধু শুক্রবারে কেন, দোয়া আর মুনাজাতে কেন, যখন ওই মা বাবার স্মৃতিগুলো আপনার মনে পড়ে যায় তখন ওই আপনি পড়েন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাবার স্মৃতি মনে পড়ে গেছে। ঘরের মধ্যে হাঁটতেছেন, একটা চেয়ার দেখা, সোফা দেখা, খাট দেখা মায়ের স্মৃতি মনে পড়ে গেছে। আমার মা এই খাটের উপরে বসেই তো আমার মুখের উপরে খাবার লোকমা উঠে দিয়েছে। তখনই আপনি পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেমন যেন আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, আল্লাহ এই খাটে বৈশা আমার মা আমার মুখে খাবারের লোকমা উঠায়া আমি সন্তানের উপরে যেমন রহম করেছে, আল্লাহ কবরেও আমার মা বাবার মুখে আপনিও জান্নাতের খাবার উঠাইয়া ঠিক তেমনি রহম করে। নবী ডাক দিয়া বলে, সন্তান যারা মা বাবা দুনিয়া থেকে হারাইছ, এতিম হয়ে গেছ, এক নম্বর আমল মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। এই এক নম্বর আমল আমরা করতে রাজি আছি না নাই? করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। দুই নম্বর আমল, এতিম সন্তানদের জন্য নবী আমার সাহাবীর মাধ্যমে দুই নম্বর আমল দেয়।
ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য গুনাহ মাফের ব্যবস্থা করা, এমন আমল করা যে আমলের মাধ্যমে মা বাবার গুনাহ ক্ষমা হবে, যে আমলের মাধ্যমে মা বাবার কবরের মধ্যে নেকি পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। দুনিয়ার সন্তানেরা বছরে একদিন মৃত্যু বার্ষিকীতে শুধু মা বাবার জন্য দোয়া করায়। আল্লাহর নবী বলে, সন্তান এমন আমল মা বাবার জন্য করো যে আমলের মাধ্যমে মা বাবার গুনাহ ক্ষমা হতে থাকবে, যে আমলের মাধ্যমে মা বাবার কবরের মধ্যে সব সময় নেকি পৌঁছতে থাকবে। যেমন সদকায়ে জারিয়া একটা আমল, সদকায়ে জারিয়া এমন আমল যে আমলটা দুনিয়ায় যতদিন পর্যন্ত বাঁচবে, দুনিয়ায় যতদিন পর্যন্ত আমলটা চলমান থাকবে, আপনার মা বাবার কবরের মধ্যে ততদিন পর্যন্ত এই সওয়াব পৌঁছতে থাকবে। যেমন এলাকার মানুষের জন্য একটু উপকারের জন্য পোল, কালভার্ট, ব্রিজ, রাস্তা ইত্যাদি নির্মাণ করে দিলেন, এলাকার মানুষের উপকারের জন্য রাস্তা তৈরি করে দিলেন, ওই রাস্তা দিয়ে মানুষ চলবে, উপকৃত হবে। মানুষ যতদিন ওই রাস্তা দিয়ে চলে চলে উপকৃত হবে, আপনার মা বাবার কবরের মধ্যে নেকি পৌঁছতে থাকবো। এলাকার মানুষের উপকারের জন্য একটা ডিপ টিউবওয়েল তৈরি করে দিলেন, একটা ডিপ টিউবওয়েল খনন করে দিলেন, যতদিন পর্যন্ত এই ডিপ টিউবওয়েল থেকে এলাকার মানুষেরা পানি পান করব, ততদিন পর্যন্ত আপনার মা বাবার কবরের মধ্যে নেকি পৌঁছতে থাকবো। এলাকার মানুষের জন্য একটা মসজিদ তৈরি করে দিলেন, এলাকার মানুষের জন্য একটা মাদ্রাসা তৈরি করে দিলেন, একটা কোরআনের হাফেজ আলেম হওয়ার পিছনে অবদান রাখলেন, একটা কোরআনের হাফেজ আলেম হওয়ার পিছনে কিছু অবদান আর ভূমিকা আপনি পালন করলেন। অর্থাৎ আপনার অবদানে, আপনার অনুদানে যদি একজন কোরআনের হাফেজ হয়, তার জীবনে যতগুলো তেলাওয়াত করবে, তেলাওয়াতে যত নেকি হবে, ওই নেকির একটা অংশ আপনি আপনার আব্বা কবরে পেয়ে যাবে, নেকির একটা অংশ আপনার আম্মা কবরে পেয়ে যাবে। এইভাবে সদকায়ে জারিয়ার মাধ্যমে আল্লাহ পাকের নবী বলে, সন্তান একদিন আর দুই দিন নয়, মসজিদ নির্মাণ করে দিছো বাবার জন্য, মসজিদ থাকবে যতদিন তোমার বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকবে ততদিন, মাদ্রাসা থাকবে যতদিন, মাদ্রাসার কারণে সওকানে আমল হওয়ার কারণে তোমার আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছতে থাকবে ততদিন। আল্লাহর নবী বলে, সন্তান দুই নম্বরে মা বাবার জন্য গুনাহ মাফের মতো, ক্ষমা করার মতো আমল করো, মা বাবার কবরে সওয়াব যাওয়ার মতো আমল করো। এজন্য শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মা হারা বাবা হারা সন্তানদেরকে নসিহত করে, এরে সন্তান যারা মা বাবা হারা পালাইছো, যার মা বাবা কবরে চলে গেছে, ওই সন্তানের গুনার দরজা বন্ধ করে দাও, কারণ সন্তানের গুনার কারণে ও মা বাবার কবরে যায় ধাক্কা লেগে যায়। আবার সন্তানের নেক আমলের কারণে মা বাবার কবরে শান্তির ব্যবস্থা হয়। এজন্য নবী বলে, সন্তান এমন আমল করো যে আমলের মাধ্যমে মা বাবার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা হয়ে যায়, মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা হয়ে যায়। আমাদের একজন আকাবির সফর প্রতি রওনা হয়েছে, হঠাৎ করে তাকাইয়া দেখে কবরস্থান। কবরস্থান দেখার পরে আল্লাহর বান্দা কবরস্থানে যায় কবর জিয়ারত করার উদ্দেশ্যে কবরবাসীদেরকে উপলক্ষ করে কিছু দোয়া কালাম পাঠ করেছে। দোয়া কালাম পড়ে আল্লাহর বান্দা কবর জিয়ারত করে রাতের বেলা ঘুমায় গেছে। আল্লাহ পাক তার কবরের অবস্থাটা স্বপ্নে দেখায় দিয়েছে। ওই কবরস্থানের অবস্থাটা আল্লাহ পাক তার স্বপ্ন যুগে দেখাইতেছে। তিনি কবর জিয়ারতের সময় যে দোয়া কালাম পাঠ করেছে, ওই দোয়া কালামের সওয়াবগুলো একজন ফেরেশতা ওই কবরবাসীদের মধ্যে বন্টন করে দিতেছে। সব কবরের মানুষ ওই সওয়াব আর নেকি নেওয়ার জন্য
লাইন ধরে গেছে, সিরিয়াল ধরে গেছে, একটু নেকি যেন পায়। কারণ মিজামাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, বান্দা যখন মারা যায় আমলের দরজাগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। কবরের মধ্যে মানুষ তেমন অসহায়, সমুদ্রের মধ্যে মানুষ যেমন অসহায়, এজন্য অসহায় মানুষগুলো ওই ফেরেশতা থেকে একটু একটু নেকি নেওয়ার জন্য সবাই লাইন ধরেছে, সিরিয়াল ধরেছে। ব্যতিক্রমধর্মী কবরের মধ্যে একটা মানুষ, একটা মহিলা তাকায় দেখে কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি হাসতেছে। ফেরেশতার নেকির দিকে ওই মহিলার কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহর বান্দা স্বপ্ন যুগে মহিলাকে প্রশ্ন করেছে, রে মহিলা, এই কবরের সমস্ত মানুষগুলো আমার পড়া তেলাওয়াত করা দোয়া কালামের নেকিগুলো নেওয়ার জন্য সবাই লম্বা সিরিয়াল ধরেছে। একটু নেকি পাওয়ার আশায় সবাই হামাগুড়ি দিয়েছে, একটু নেকি পাওয়ার আশায় সবাই ফেরেশতার দিকে ভিড় করতেছে। আমি দেখি তোমার ওই নেকির প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, আমি দেখি তোমার ওই নেকির প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো তাকাওই না, মুস্কি মুস্কি হাসতেছো। কারণটা কি? তোমার কি নেকির প্রয়োজন নাই? মহিলা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি গো, আমার আপনার নেকির কোনো প্রয়োজন নাই। কারণ দুনিয়াতে আমি একটা সন্তান রেখে এসেছি, ওই সন্তানটারে আমি কোরআন পড়াইছি, ওই সন্তানটারে আমি কোরআন শিখাইছি। আমার ওই সন্তান প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর আমার সন্তান দোকান করে, দোকানে যায়, দোকানটা কইলা দোকানের মধ্যে বসে বসে আমার সন্তান বসে বসে কোরআনের তেলাওয়াত করতে থাকে। প্রতিদিন সন্তান সকালবেলা কোরআন তেলাওয়াত করে, আবার সন্ধ্যাবেলা সন্তানটা বাড়িতে ফিরা, ঘরে ফিরার পরে আবার তেলাওয়াত করে। ও গো আল্লাহর ওলি, আপনার নেকির আমার প্রয়োজন নাই। ওই যে দুনিয়ায় থাকা আমার সন্তান, সন্তানটা যে কবরের মধ্যে বৈশা, দুনিয়ায় বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি গো, আমার সন্তানের কোরআন তেলাওয়াতের বিনিময় প্রতিদিন সকাল সন্ধ্যা আমার আমল নামায়, আমার কবরের মধ্যে আল্লাহ পাক অটোমেটিক নেকি পৌঁছায় দেয়। সন্তান দুনিয়াতে আমল করার পরে আল্লাহ পাক কবরের মধ্যে আমার শান্তির ব্যবস্থা করে দিয়েছে। আমার কবরে অটোমেটিক প্রতিদিন সকাল সন্ধ্যা নেকি আসতে থাকে। আমার আপনার সওয়াবের প্রয়োজন নাই। ঠিক 1-2 মাস পর আল্লাহর ওলি ওই কবরস্থান দিয়ে আবারও রওনা হয়। আল্লাহর বান্দাটা কবরস্থানের মানুষদের প্রতি দয়াদ্র হয়ে আবার কবরস্থানের কাছে যাইয়া কবর জিয়ারতের উদ্দেশ্যে কিছু দোয়া কালাম পাঠ করে রাতের বেলা ঠিক আগের মতোই আবার ঘুমায় যায়। আল্লাহ পাক ওই কবরস্থানের মানুষদের হালতগুলো আল্লাহ পাক রাতের বেলা স্বপ্ন যুগে আল্লাহর ওলিকে দেখা দেয়। আল্লাহর ওলি তাকায় দেখতেছে কবরের মানুষ, তারপরে আসা দোয়া কালামের যে সওয়াবগুলো, ওই সওয়াবগুলো যে ফেরেশতা বন্টন করতেছে, ওই ফেরেশতার দিকে সবাই অভিমুখী হয়ে আছে, ওই ফেরেশতার দিকে সবাই ছোটাছুটি করতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গত মাসে যেই মহিলাটা কবরের মধ্যে বসে 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 মুস্কি মুস্কি হাসতেছিল, ফেরেশতার ওই সওয়াবের দিকে কোনো ভ্রুক্ষেপ করে নাই। আল্লাহর ওলি তাকায় দেখে ওই মহিলাটা এই মাসে এবার ফেরেশতার দিকে সবার আগে হুড়াহুড়ি করতেছে, একটু নেকি নেওয়ার জন্য সবার আগে লাইন ধরে গেছে। আল্লাহর ওলি আবারও আগের মতো প্রশ্ন করলো, আম্মা জান, গত মাসেও আমি কবর জিয়ারত করেছি। আম্মা জান, গত মাসে আমি কবর জিয়ারত করার ফলে আপনি আমার তেলাওয়াতকৃত দোয়া কালাম থেকে যে সওয়াব হয়েছে, ফেরেশতার বন্টিত সেই সওয়াবের দিকে আপনি কোনো ভ্রুক্ষেপ করেন নাই। ওগো আম্মা জান, আমি জানতে চাই এই মাসে আপনি কেন সবার আগে সেই সওয়াবের জন্য হুড়োহুড়ি করতেছেন, সবার আগে লাইন ধরেছেন, আপনি কেন সবার আগে ওই দিকে ছুটেছেন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহর ওলি,
ও আল্লাহর ওলি, গত মাসে আপনাকে কারণ বলেছিলাম, আমার একজন সন্তান দুনিয়াতে ছিল, ওই সন্তানটা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করত, ফলে আমার কবরের মধ্যে সব সময় সকাল সন্ধ্যা সন্তানের কোরআনের তেলাওয়াতের মাধ্যমে নেকি আসতো। ওগো আল্লাহর ওলি, দুঃখ আর আফসোসের বিষয়, আমার ওই সন্তানটাও মারা গেছে, আমার ওই সন্তানটাও এখন নিজেই কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি মায়ের জন্য যেই সন্তান প্রতিদিন সকাল সন্ধ্যা দুনিয়ায় থাইকা কোরআনের তেলাওয়াত করত, আমি মা বসে বসে এখানে সওয়াব পাইতাম, কোরআন তেলাওয়াতের সওয়াব। আমি মায়ের কবরের মধ্যে শান্তির ব্যবস্থা হয়ে যাইত সন্তানের তেলাওয়াতের সওয়াবের মাধ্যমে। ওগো আল্লাহর ওলি, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে সেও কবরের বাসিন্দা হয়ে গেছে, তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, আমি মায়ের কবরের মধ্যে সওয়াব আসাও বন্ধ হয়ে গেছে, সন্তানও মারা গেছে, তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, আমি মায়ের কবরের মধ্যে সওয়াব আসাও বন্ধ হয়ে গেছে। পরে আমি মাও এখন সওয়াবের মুখোমুখি হয়ে গেছি, আমি মায়েরও সওয়াবের বড় প্রয়োজন বলে এই মাসে আপনার তেলাওয়াতকৃত দোয়া কালামের যেই সওয়াব ফেরেশতা বন্টন করতেছে, আমি ওই সওয়াবের মুখোমুখি হয়ে গেছি। এজন্য নবী আমার জানাদের সন্তান দুনিয়ায় বসে মা বাবার কবরে যদি সব সময় নেকি পৌঁছাইতে চাও, তাহলে খেদমত করো, এমন একটা খেদমত, এমন একটা আমল করো যে আমলের মাধ্যমে আল্লাহ পাক মা বাবার কবরের মধ্যে সব সময় নেকি বুঝবে। যেমন সদকায়ে জারিয়া, আপনার এলাকার মাদ্রাসা, আপনার এলাকার মসজিদগুলোর থেকে আপনার কাছে যখন একটু যায়, একটু সহযোগিতার হাত পাতে, আপনি ধমক দিয়া তারা দিয়েন না, চান্দা চান্দা বলে আপনি দূর করে দিয়েন না, বরং মা বাবা দাদা দাদি অন্ধকার কবরে যদি চলে গিয়ে থাকে, সদকায়ে জারিয়ার আমলে, সদকায়ে জারিয়ার নিয়তে মা বাবার জন্য মসজিদ মাদ্রাসায় দান করলে পরে ওই মসজিদ মাদ্রাসা থাকবে যতদিন আপনার আব্বা আম্মার কবরে নেকি বসতে থাকবে ততদিন। 2 নম্বরে আমলটা করব তো আমরা, করব ইনশাআল্লাহ, সবাই করব। কারা কারা করবেন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা করবেন আমলটা একটু দাঁড়াতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে যেখানে আছেন একটু সামনের দিকে আসেন, অল্প একটু জায়গা, একটু সামনে, পিছনে জায়গা হচ্ছে না, অনেক মানুষ এসে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে আছে, আপনারা একটু সামনে আসেন, সামনে আসেন, একটু বসেন না ভাই, একটু সামনে আসেন, আর মুহাব্বতের সময়টা কাজে লেগে যাক। যে যতটুকু জায়গা সামনের দিকে আগাবেন, আপনি মনে করেন জান্নাতের দিকে আগাইতেছেন, সময়টা কাজে লেগে যাক। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله। 2 নম্বর আমল, আল্লাহ নবী বলে সন্তান মা বাবার জন্য এমন আমল করবা যে আমলের মাধ্যমে মা বাবার কবরে সব সময় নেকি বুঝবে, এমনকি মা বাবার গুনাহ খাতা ক্ষমা হবে। 3 নম্বর আমল নবী আমার জানায় দেয়, ওয়া ইনফাদুলাহুমা, মা বাবার পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে তাদের ওয়াদাগুলো তুমি পালন করে দাও, তথা তাদের ঋণগুলো পরিশোধ করে দাও। কার ঋণ? কার ঋণ? আপনাকে একটু ভালো লেখাপড়া করানোর জন্য, ভালো মানুষের মতো মানুষ করার জন্য মা বাবা হয়তো ঋণী হয়ে গেছে।
আপনাকে একটু এস্টাবলিশ করার জন্য মা বাবা হয়তো ঋণী হয়ে গেছে, আপনার জন্য একটা ঘর নির্মাণ করতে গিয়া মা বাবা হয়তো ঋণী হয়ে গেছে। এ সন্তানেরা, আল্লাহর নবী জানায় দেয়, ওই মা বাবার কবরে যদি খেদমত পৌঁছাইতে চাও, মা বাবার যদি খেদমত করতে চাও, বছর বছর গরু কাইটা খাওয়াইলেও কাম হবে না যদি তুমি মা বাবার পক্ষ থেকে তাদের ঋণ আদায় করে না দাও। কারণ ঋণটা এটা বান্দার হক। হুকুকুল ইবাদের মামলাটা বড় কঠিন। বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করব না। নেকির গুণে আমল দিয়া যদি আপনার বাবা, সিরাতের পোলের পরে আরেকটা পোল আছে যার নাম সিরাতুল কিসাস, জান্নাতের আগে যায় আপনার বাবা দাঁড়ায়া থাকবে, আপনার আম্মা জান যায় ওই জায়গায় দাঁড়ায়া থাকবে। ওই ঋণ যদি না পরিশোধ করে আপনার আব্বার জন্য জান্নাতে যাওয়া হবে না, আম্মার জন্য জান্নাতে যাওয়া হবে না। এজন্য আল্লাহর নবী বলে, সন্তান মা বাবার যদি কবরে খেদমত করতে চাও, মা বাবারে যদি সুখে রাখতে চাও, মা বাবাকে যদি শান্তিতে রাখতে চাও, 3 নম্বর আমল, মা বাবার পক্ষ থেকে তাদের ঋণগুলো পরিশোধ করে দাও। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, মা বাবার ঋণদাতারা আইসা লাশের পাশে দাঁড়ায়া থাকে, ঋণ দেওয়ার জন্য মা বাবাকে কবরস্থ করার সুযোগ হয় না। ঠিক কিনা বলে? দুনিয়ায় থাকতে মজার মজার খাইছেন, কোত্থেকে আনছে জিজ্ঞেস করেন না। এখন মরার পরে ঋণদাতা যখন পাওনাদার যখন আইসা চায়, ওই সময় দিছেন কাম করে জিগায় দিছেন, যে সময় দিছেন ওই সময় আম করে জিগায় দিছেন, এখন আইছেন কাম করে। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? মা বাবার রক্তে মাংসে গড়া শরীর দিয়া লক্ষ কোটি টাকা কামাইয়া আরাম এসে চলতে শুনে সন্তান, যে হাত দিয়া তুমি টাকা কামাও, যেই পা দিয়া তুমি টাকা কামাও, যেই দিমাগ খাটায় তুমি টাকা কামাও, এ সন্তান তোমার এই 3.5 হাত বডিটা আল্লাহ তৈরি করেছে মা বাবার রক্ত মাংস দ্বারা। সাবধান সাবধান। 3 নম্বর আমল নবী বলে, সন্তান মা বাবার পক্ষ থেকে ঋণগুলো পরিশোধ করে দাও। মা বাবার পক্ষ থেকে যেই যেই ওয়াদা করে গেছে ওই ওয়াদাগুলো তোমরা দুনিয়াতে পরিশোধ করে দাও। শুধু গরু কাইটা বড় বড় আয়োজন করে খাওয়াইলে কাম হবে না। 3 নম্বর আমল, মা বাবার ঋণগুলো সন্তান পরিশোধ করে দিব। মা বাবা ফুফুরে ঠগাইছে, বাবায় ঠগায়া জমিদারে আমনের ভাগে আনছে যাতে সন্তান একটু জমি বেশি পায়। এখন দলিল দেখে দেখেন, আরে আল্লাহ, পামু আমি 2%, আব্বাই দিয়ে নিয়ে আইছে 4%, আর 2% কার? ফুফুর। তাহলে ফুফু এই 2% পাও না, খালি টাকা পরিশোধ করবেন তাই না, এই 2% ফুফুরে বুঝায় যায়। এই 2% বুঝে দেন, নাইলে বাবা আমার জান্নাতে যাওয়ার দরকার নেই, দাঁড়ায় থাকবে ওই জায়গায়। এগুলো তাড়াতাড়ি বুঝে যায়। কয় হুজুর ফুফু মরে গেছে, তার ওয়ারিসরা আছে, তাদেরকে বুঝে দেন। আমরাও যারা মা বাবা আছি, মা বাবা হয়ে কবরে যাব আমরাও, আমাদের উচিত সন্তান করবে না, অনুগ্রহ দেখাবে, দয়া দেখাবে। সন্তানের অনুগ্রহ আর দয়ার দিকে না থাইকা দুনিয়ার মামলা আমি দুনিয়ায় খালাস কইরাই কবরের পথে রওনা হই। নিজের ঝামেলা নিজেই মিঠাইয়া তারপরে কবরের দেশে যাই। পাক সাফ থাকি প্রতিটা মুহূর্তে। আজরাইল আমার পিছনে ঘুরঘুর করতেছে, যে কোনো সময় ধাক্কা মেরে মৃত্যুর বিছানায় শোয়া দিতে পারে। খুব কাছাকাছি মানুষ এখন মরে যায়, ঠিক না? আশ্চর্য হয়ে যায়, হায় হায়, মাত্র একসাথে চা খাইলাম, মনে হুন্ডার পিছনে যায় শেষ। ঠিক না বেটি? এজন্য সন্তান 3 নম্বরে আমল করব।
মা বাবাকে যদি কবরে বাঁচাইতে চাও, মা বাবার কবরে যদি খেদমত করতে চাও, সত্যিকারে যদি মা বাবার কবরে কিছু পাঠাইতে চাও, মা বাবার কবরে যদি শান্তিতে রাখতে চাও, আল্লাহ নবী বলে সন্তান খুঁজে খুঁজে মা বাবার ঋণগুলো আদায় করে দাও, খুঁজে খুঁজে মা বাবার ঋণগুলো তাদের কাছে পরিশোধ করে দাও। 4 নম্বর নবী আমার জানায় দেয় ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসিলু ইল্লা বিহিমা, মা বাবার রক্তের মানুষের সাথে সম্পর্কটা, রক্তের সম্পর্কটা টিকায় রাখো। 4 নম্বরে সন্তান মা মারা গেছে, বাবা মারা গেছে, বাবার রক্তের মানুষ চাচা আছে, ওই চাচার সাথে সুসম্পর্কের মাধ্যমে বাবার জন্য হলেও রক্তের সম্পর্ক তুমি ঠিক রাখো। এজন্যই নবী আমার জানায় দেয় হাদিসের মধ্যে ওই চাচা যেন তোমার বাবার মতো। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো বাবার খেদমত করবে চাচার সাথে সুসম্পর্কের মাধ্যমে সন্তান, অথচ বাবা মরার পরেই দলিল গুলারে দেইগা চাচার সাথে জমি জমার বেজাল কইরা বাবার সমতুল্য চাচার মাথায় বাঁশের বাড়ি আছে না নাই? জমি জমার বেজাল নিয়ে চাচারে পিড়াই, ঘরেতে বাইর করে দেখে বাপ জীবিত থাকতে কিছু কইতারি নাই, আমার বাপরে নরম পায়া খুব ঠগাইছে, আছে না নাই? আছে না নাই? নবী বলে সন্তান না না, এমনটা করা যাবে না। বাবার কবরে যদি শান্তি পৌঁছাইবার চাও, বাবার খেদমত যদি করতে চাও, বলবেন হুজুর ওয়ারিশ সূত্রে জায়গা পাবো, জমি জমা পাবো, চাচা আমগরে ঠগা খাইতেছে, তাইলে আমরা কি আমাগো জমি নিব না? না ভাই আমার, নিতে আপনাকে নিষেধ করতেছি না। জমি নেওয়ার, জমি জমা নেওয়ার জন্য দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে। সভ্য আর ভদ্রতার মাধ্যমে চাচাকে আপনি সম্মান দিয়ে আইনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে আপনি আপনার পাওনা নিয়ে নেন। আপনার পাওনা নিতে হলে আপনাকে খারাপ ব্যবহার করতে হবে এমন না। অন্তত পক্ষে আপনার বাবার কবরে শান্তি পৌঁছানোর আশায়, অন্তত পক্ষে আপনার বাবার কবরে একটু খেদমত পৌঁছানোর আশায়, বাবার রক্তের মানুষ চাচার সাথে সুন্দর ব্যবহার করে, চাচার মতো আচরণ করে আপনি আপনার বাবার রক্তের সম্পর্কটা টিকায় রাখেন। মা মারা গেছে, মায়ের রক্তের মানুষ খালা আছে, ওই খালার সাথে আপনি মায়ের মতোই আচরণ করেন, ওই খালার সাথে আপনি মায়ের মতোই ব্যবহার করেন, ওই খালার সাথে আপনি মায়ের মতোই আচরণ করেন। আল্লাহর নবী বলে সন্তান মা বাবার রক্তের মানুষের সাথে মা বাবার রক্তের সম্পর্ক টিকায় রাখার আশায় মা বাবার রক্তের মানুষের সাথে সুন্দর আচরণ করবা তুমি, তাদের খেদমত করবা তুমি। আল্লাহ পাক তোমার পক্ষ থেকে তোমার মা বাবার কবরের মধ্যে খেদমত পৌঁছে দিব। 5 নম্বর নবী আমার জানা দেয় ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবা রিলেটিভ মানুষ যারা আছে ওই মানুষগুলোর খেদমত করা। মা বাবার বন্ধু বান্ধবী যারা দুনিয়াতে বেঁচে আছে ওই মানুষগুলোর সাথে সুন্দর আচরণ করা, তাদের খেদমত করা, একরাম করা। নবী আমার জানায় দেয় মা বাবার রিলেটিভ মানুষদের খেদমত করবেন আপনি, আল্লাহ পাক আপনার মা বাবার কবরে খেদমত পৌঁছে দিব। এই ভাই আমার বাবা মারা গেছে, বাবা এলাকায় যে মানুষগুলোর সাথে চলাফেরা করত ওই মানুষগুলোর সাথে আপনি সুন্দর আচরণ করেন, তাদের একটু খেদমত করেন, দেখলে সালাম মুসাফা করেন, হাদিয়ার ব্যবস্থা করেন। চাচা আপনারে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, আপনার সাথেই তো আমার বাবা চলাফেরা করত, বাবা থাকতে কত আমাদের বাড়িতে গিয়েছেন, এখন কেন যান না? চলেন না বাড়িতে যাবেন, একটু নাস্তা করবেন। এইভাবে বাবার রিলেটিভ মানুষের আপনি খেদমত করবেন, আল্লাহ পাক আপনার বাবার কবরে খেদমত পৌঁছে দিব। আম্মা জান গ্রামের যে মহিলাদের সাথে উঠা বসা করত ওই মহিলাগুলোর সাথে আপনি সুন্দর আচরণ করবেন, পর্দার সাথে
তাদের খেদমত করবেন, তাদের খোঁজ খবর নেবেন, অসহায় হলে তাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনার মায়ের কবরের মধ্যে শান্তি পৌঁছাইবার আশায় মা রিলেটিভ মানুষগুলার আপনি খেদমত করবেন, একটু খোঁজ খবর নেওয়ার জন্য আপনি তাদেরকে টেলিফোন করবেন। আল্লাহর নবী বলে, সন্তান তুমি খোঁজ খবর নিবা মায়ের রিলেটিভ মানুষের, আল্লাহ পাক খোঁজ খবর নিব তোমার মা বাবার কবরে। কয়টা আমল, কয়টা? আব্বা আম্মা নাই, কার হাত জাগান? যে কোনো একজন নাই অথবা দুইজন নাই, হাত জাগান। দেখেন ময়দানে তাকায় দেখেন, অধিকাংশ মানুষই এতিম, কারো মা নাই, কারো বাবা নাই, কারো বা দুইজনই নাই। খেদমত করতে মন চাইলে, একটু বাবার খেদমত করতে মন চাইনি, মায়ের খেদমত করতে মন চাইনি। আল্লাহ নবী আপনাকে আমাকেই যেন বলতেছে সাহাবীর মাধ্যমে, রে সাহাবী কান্না থামাও, কান্না বন্ধ করো, কান্না করলে লাভ নাই। মা বাবার খেদমত করতে চাও তাহলে 5টা আমল তুমি দুনিয়ায় বসে বসে করবা। আল্লাহ পাক সন্তানের খেদমতের উসিলা করে, মা বাবার এই 5 আমলের উসিলা করে আল্লাহ পাক মা বাবার কবরের মধ্যে নাকি পৌঁছাইবার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায় রইছে, তার এলাকার কবরস্থানের অবস্থাগুলো স্বপ্ন যুগে দেখতেছে। কবরের মধ্যে হাউমাউ করে একটা মানুষ কান্না করতেছে। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, এই এলাকার ভাই আমার, কবরস্থানের মধ্যে তোমার এমন কেন হালত? কবরস্থানের মধ্যে তোমার এমন কেন অবস্থা? আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, হুজুর দুনিয়ার জিন্দেগি খতম করে এসেছি, পাপিষ্ঠ হয়ে বিদায় নিয়েছি, আমলের খাতা বড় শূন্য গো হুজুর, গুনার গুনাহ নিয়ে কবরে এসেছি, ওই গুনার পরিবর্তে আমার কবরের শাস্তি হচ্ছে। হুজুর আল্লাহকে এখন বললেও তো আল্লাহর ক্ষমার জন্য দুনিয়াতে পাঠাইবো না। এই ভাই আমার, যা কিছু কামাই করা দরকার দুনিয়ায় থাকতেই কামাই করে নিয়ে যেতে হবে, কারোর জন্য রেখে যাওয়া যাবে না। আমি কবরে গেলে আমার সন্তান আমার জন্য দোয়া করব, আমি কবরে গেলে আমার সন্তান আমার জন্য দান খয়রাত সাদকা জারিয়া করব, আমি কবরে গেলে আমার সন্তান আমার ঋণ পরিশোধ করে দিব, এমন আশা করে করে কবরে যাওয়া যাবে না। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, হুজুর গো কবরের মধ্যে আযাবের ব্যবস্থা হয়ে গেছে, গুনার কারণে কবরের মধ্যে আযাবের ব্যবস্থা হয়ে গেছে, ক্ষমা চাইলে এখন আল্লাহ পাক ক্ষমা করবে না। আল্লাহর বান্দা আল্লাহর ওলি ডাক দেয়া কয়, এই ভাই আমার, দুনিয়ায় কি তোমার কোনো ছেলে সন্তান নাই? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হুজুর দুনিয়াতে আমার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে সন্তান দুনিয়াতে রেখে এসেছি, তাও আবার দিন শিখাইতে পারি নাই। আজকে হুজুররা বলে সন্তানদেরকে দিন শিখান, সন্তানদেরকে দিনের ইলম শিখান, কোরআনের জ্ঞান শিখান, আপনাদের কানে যায় না। কবরের মধ্যে গেলে টের পাইবেন, একটা সন্তান যদি দুনিয়ায় দিন শিখায় রাইখা যাইতে পারতাম, একটা সন্তান যদি দুনিয়ায় কোরআনের জ্ঞান শিখায় রাইখা যাইতে পারতাম। আল্লাহর বান্দা ডাক ডাকা, হুজুর দুনিয়ায় আমার কোন ছেলে সন্তান নাই, একটা মাত্র মেয়ে সন্তান, তাও দিনদার বানায় আসতে পারি নাই। নিজেই নামাজ রোজা করে না, নিজেই পর্দার সাথে চলে না, নিজেই তো নিজের আমল করে না, আমার জন্য কি আমল করব? আমি বাবার কথা হয়তো মনেও নাই। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, ভাই আমার, আপনার কবরের আযাব, আপনার কবরের এই অবস্থা দূর করার জন্য সবচাইতে কার্যকারী ভূমিকা পালন করতে পারবে আপনার মেয়ে। কারণ দুনিয়ার সন্তানদের আমলের কারণে আল্লাহ পাক মা বাবার কবরে শান্তির ব্যবস্থা করে দেয়। বলেন না আপনার মেয়ের ঠিকানা কোথায়, আপনার মেয়ের বাড়ি, আমি নিজে যা তাকে বলবো আপনার কবরের অবস্থা। আল্লাহর বান্দা স্বপ্ন যুগে পাওয়া মেয়ের ঠিকানায় সকালবেলায় রওনা হয়ে গেছে। এলাকার মানুষগুলার গায়ে জিজ্ঞাসা করে, ও এলাকার মানুষ,
এই এলাকায় এমন একজন মহিলা নামে কি কেউ আছে কিনা? অমুক জায়গায় তার বাড়ি, অমুক তার বাবার নাম। বলে হ্যাঁ হুজুর, কেন আপনি তার কথা জিজ্ঞেস করতেছেন? মহিলাটার চরিত্রে বড় দুশ্চরিত্র, কারো কথা মানে না, কাউকে পাত্তাও দেয় না। হুজুর ডাক দেয়া বলে, তার সাথে আমি একটু কথোপকথন করতে চাই, তার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। এলাকার মানুষ তার ঠিকানা দিয়ে দিল। পর্দার সাথে আল্লাহর বান্দা যায় মহিলার সাথে সাক্ষাৎ করে পর্দার আড়াল থেকে সালাম জানায়, আম্মা জান, তোমার নাম কি? অমক। তোমার বাবার নাম কি? অমক। হ্যাঁ হ্যাঁ, আমার নাম অমক, আমার বাবার নাম অমক। তোমার বাবা জীবিত না মৃত? বলে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। তোমার বাবাকে অমক গোরস্থানে রেখেছো রে আম্মা জান? হ্যাঁ হ্যাঁ, আমার বাবাকে অমক গোরস্থানে আমি রেখেছি। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, এ আম্মা জান, ওই বাবার আদরে লালিত পালিত ওই বাবার আল্লাহ দে সোহাগে তুমি বড় হয়েছো, কত অবদান তোমার বাবার জন্য আছে। দুনিয়াতে মহিলারা মা বাবার জন্য বেশি পাগল থাকে। আজকে তোমার বাবা যদি জীবিত থাকতো, তোমার বাড়িতে আসলে ঠিকই তুমি একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দিতা। ওগো আম্মা জান, তোমার বাবার কবরের বড় খারাপ ভালো আমি স্বপ্ন যুগে কবরস্থানের অবস্থা অবলোকন করেছি। তোমার বাবাকে দেখেছি, তোমার বাবার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, বড় কষ্টে আছে। আম্মা জান, বাবার কবরে একটু শান্তি পৌঁছাইবা, বাবার কবরের এই অবস্থাটা দূর করার জন্য তোমার ভূমিকাটা সবচাইতে বেশি কার্যকারী হবে। কারণ নবী বলে দিয়েছে, দুনিয়ায় এতিম সন্তানেরা বাবা মার জন্য দোয়া করলে আল্লাহ পাক তাদের দোয়ার উসিলায় মা বাবার কবরে শান্তি পৌঁছায়। এ আম্মা জান, ওই বাবার কবরের আযাব যদি বন্ধ করতে চাও, ওই বাবাকে যদি একটু শান্তি পৌঁছাইতে চাও, আম্মা জান, আমি তোমার হাতে আর পায়ে ধরে বলতেছি, তাহলে তুমি তোমার বাবার জন্য সদকায়ে জারিয়া করো, তুমি তোমার বাবার জন্য ইস্তেগফারের ব্যবস্থা করো, তুমি তোমার বাবার জন্য নেক আমল বেশি বেশি করো। মহিলা বদিন বেদিন বদ মেজাজি হাতের মধ্যে পানি পান করার জন্য পানি নিয়েছিল। মা বাবার জন্য আমলের কথা শুই না, মহিলাটার সাথে সাথে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির গায়ের মধ্যে পানিটা মেরে দিয়েছে। জান জান, আমাকে নসিহত করার দরকার নাই, কবরের নিচের মাটির নিচের বয়ান আমার এই উপরে শোনানোর দরকার নাই। নাউজুবিল্লাহ কেন বলেন? আমরাও তো তাই মনে করি যে মরমু, মরার পরে আবার জীবিত হবো, ওটার পরেরটা পরে। এমন মানুষ নাই এলাকায়? সবাই তো ডার পাবেন, সবাই তো দেখবেন, সেদিন আবার দুনিয়ায় ফিরার জন্য আল্লাহর কাছে আবেদন করবেন, বলবেন আল্লাহ একটি বারের জন্য দুনিয়ায় আবার পাঠান। ভাই আমার আর সুযোগ হবে না, আর সুযোগ হবে না। প্রস্তুতি প্রথমবারই আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। বেদিন মহিলা আল্লাহর ওলির গায়ের মধ্যে পানি মারছে, আল্লাহর ওলি সইরা গেছে, পানিটা তার গায়ে পড়ে না। মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে যায় শুয়ে রইছে রাতের বেলা। রাতের বেলা স্বপ্ন যুগে তাকে আবার ওই কবরের অবস্থাটা দেখাইতেছে, কিন্তু এখন কবরের অবস্থাটা বড় ব্যতিক্রম। যেই মানুষটার জন্য এত চেষ্টা করলো, কষ্ট করলো একটু কবরের মধ্যে শান্তি পৌঁছাইবার জন্য, যার কবরের অবস্থা দেখে তিনি ঘুম থেকে উঠাই মেয়ের ঠিকানায় দৌড়ালো। তাকাইয়া দেখে ওই মানুষটার কবরের মধ্যে আগের মতো আর কষ্টে নাই। ওই মানুষটা কবরের মধ্যে আগের মতো আর কষ্টে নাই, বরং কবরের মধ্যে দাঁড়ায় খুশিতে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, ভাই আমার, তোমার এই অবস্থা দূর করার জন্য তোমার মেয়ের বাড়ি পর্যন্ত গিয়েছি। এ ভাই আমার, তোমার মেয়েকে আমলের জন্য বলেছি,
কিন্তু তৎক্ষণাৎ তোমার মেয়েটা যেই রিয়েক্ট দেখালো, তাতে তো মনে হয় না তোমার মেয়ে তোমার জন্য কোনো আমল দোয়া করেছে, দান সদকা করেছে, 5 আমলের কোনো একটা আমল তোমার মেয়ে করেছে। কিন্তু কবরের অবস্থা কেমনে পরিবর্তন হয়ে গেল। মানুষ মরলে নতুন করে কবরের মধ্যে আমল করার সুযোগ নাই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নাই। তাহলে কেমনে তোমার এই কবরের অবস্থাটা দূর হলো? আল্লাহ পাক কেমনে তোমার কবরের অশান্তি দূর করে শান্তির ব্যবস্থা করে দিল? কবরওয়ালা ডাক দেয়া কয়, হুজুর ওই যে আমার সন্তান আপনার গায়ে পানি মারা দিছে, ওই সন্তানের কারণে আল্লাহ পাক আমার এই অবস্থা তৈরি করে দিয়েছে, অশান্তি দূর করে শান্তির ব্যবস্থা করে দিয়েছে। হুজুর ডাক দিয়া বলে, কেমনে? তোমার মেয়ে কি তাইলে নেক আমল করছে? বলে, হুজুর আমার মেয়ে অজান্তে একটা ভালো কাজ করেছে। কি কাজ করেছে? আপনার গায়ে যে পানিগুলো মেরেছিল, ওই পানিগুলো কি আপনার গায়ে পড়েছে? না, আমার গায়ে পড়ে নাই। ওই জায়গায় একটা পিপিলিকার গর্ত ছিল, ওই গর্তের মধ্যে একটা পিপিলিকা আটকানো ছিল, ওই পিপিলিকাটা গর্ত থেকে বের হইতে পারতেছিল না। আল্লাহ পাক আমার মেয়েটা অনিচ্ছা সত্ত্বেও একটু পানি মেরেছে আপনার গায়ে, কিন্তু পানিটা যা পিপিলিকার গর্তের মধ্যে পড়েছে, পিপিলিকাটা সে গর্ত থেকে বের হয়ে গেছে। পিপিলিকাটা গর্ত থেকে বের হইয়া বিপদ থেকে উদ্ধার হইয়া তার বাসায় দোয়া করেছে, আল্লাহ আমাকে যে বিপদ থেকে বাঁচাইছে, আল্লাহ তুমিও তাকে বিপদ থেকে বাঁচায় দাও। ও হুজুর, দুনিয়ায় আমার মেয়ে কোনো বিপদে নাই। একটা মানুষের সবচেয়ে বিপদের অবস্থা হলো কবর, কারণ কবরে যার নিস্তার পাওয়া যায়, বাকি আখিরাতের সমস্ত ঘাটিগুলোতে নিস্তার পাওয়া যায়। কবরে যে বান্দাটা ধরা খাইয়া যায়, কবর হলো মানুষের প্রথম ইমিগ্রেশন কাউন্টার। ওই জায়গায় মানুষের ভিসা চেক করা হয়, কোন ভিসায় যাইতেছে, বদকারের ভিসা না নেককারের ভিসা। বান্দাটা ওখানে যদি ধরা খাওয়া যায়, সামনের ঘাটিগুলো, কিয়ামতের ময়দানগুলো, কিয়ামতের ময়দানে পুলসিরাতে এভাবে প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে বান্দাটা বড় আটকে যাব। এজন্য হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্না করত, এতটাই কান্না করত, ভীত সন্ত্রস্ত হয়ে যাইত। আজকে আমাদের অবস্থা হলো, কবর দিতে যায়ও কবরস্থানে যায় হাসি তামাশা করি। এমন কি যিনি কবর খনন করতেছে, কবর খনন করে আর বিড়ি টানতেছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহর বান্দা ডাক ডাকে, হুজুর আমার মেয়ের একটা অনিচ্ছা সত্ত্বে ওই যে ভালো কাজ, যদিও সে ইচ্ছা করে করে না, ও হুজুর আমার মেয়ের এই অনিচ্ছা সত্ত্বে একটা ভালো কাজ, ওই গর্ত থেকে পিপিলিকাটাকে মুক্তি দেওয়ায়, পিপিলিকার দোয়ায়, যেহেতু আমার মেয়ের কারণে পিপিলিকাটা মুক্তি পেয়েছে, আল্লাহ পাক পিপিলিকার দোয়ার উসিলা করে আমি আমার মেয়ের আত্মীয় হিসাবে কবরের মধ্যে সবচাইতে বেশি বিপদে ছিলাম, আল্লাহ পাক আমার বিপদ দূর করে আমার কবরে শান্তির ব্যবস্থা করে দিয়েছে। এজন্য সন্তানেরকে আল্লাহ পাকের নবী 5 আমল শিখিয়ে দিয়েছে। সন্তান 5টা আমল দুনিয়ায় বসে বসে করলে পরে আল্লাহ পাক এই আমলের বদৌলতে তোমাদের মা বাবার কবরে খেদমতের ব্যবস্থা করে দিব। আমার বয়ানের সার সংক্ষেপ, আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 2টা সিদ্ধান্ত মানুষের শুনায়া দিয়েছে, চূড়ান্ত 2টা সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র শুধুমাত্র ইবাদত করব কার ইবাদত করব? নামাজ কার জন্য পড়ব? রোজা কার জন্য রাখব? দান সদকা কার জন্য করব? সবকিছু করব কার জন্য? আরেকজনকে আপনি আরেকজনের সাথে শত্রুতা পোষণ করবেন মুসলমান, তাও আপনার ইবাদত হবে যদি এই শত্রুতা পোষণটা আল্লাহর জন্য হয়। মারামারি করবেন, মারামারি, তাও ইবাদতের সওয়াব হবে। যুবকরা আবার মনে মনে কইস না যে খালি মাহফিলটা ছাড়েন না, গেটের বাইরে যায় কিলাকিলি শুরু শুরু, এই মারামারি দিনের জন্য মারামারি,
যারা দিনের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, তাদের বিপক্ষে মারামারি করে সময় সুযোগ হইলে, তাইলে সেটা সওয়াব।